আরজি করে চিকিৎসক তরুণীর মৃত্যুতে উত্তাল গোটা রাজ্য। শুধুমাত্র রাজ্য নয়, উক্ত ঘটনার আজ রাজ্যের সীমানা অতিক্রম করে ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এমনকি দেশের বাইরের অন্যান্য দেশেও দেখা গেছে চিকিৎসক তরুণীর মৃত্যুর প্রতিবাদ বিক্ষোভ। সম্ভবত এই ইস্যুকে কেন্দ্র করে ধীরে ধীরে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে রাজ্য সরকারের। একাধিক ক্ষেত্রে দাবি উঠেছে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের। কিন্তু উক্ত ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জাস্টিস চাই পোস্টার হাতে রাস্তায় দেখা গেছে। কিন্তু তার বিরুদ্ধে একাংশের অভিযোগ, যিনি নিজেই পুলিশ মন্ত্রী তিনি কেন রাস্তায় নেমেছেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখল থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে দিকে দিকে। কিন্তু এবার যা ঘটল তা নিঃসন্দেহে চিন্তা বাড়াবে শাসক শিবিরে। উক্ত ঘটনায় প্রতিবাদে পথে নামল মুসলিমরা। বোরখা পরে আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে এবার পথে নামলেন মুসলিম মহিলারা। জাতীয় পতাকা উই ওয়ান্ট জাস্টিস নামক প্ল্যাকার্ড নিয়ে পথে মুসলিম মহিলারা। আর এই চিত্র সামনে আসার পরেই চিন্তার ভাঁজ বাড়ছে শাসক শিবিরের অন্দরে। কারণ আমরা সকলেই জানি রাজ্যের বর্তমান ক্ষমতাশীল শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের একটা বড় অংশ মুসলিমরা। আর সেই মুসলিমরাই এখন আন্দোলনে পথে নেমেছেন। প্রসঙ্গত মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে পাথেয় করে নির্বাচনী বৈতরণী পার করেন, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রাপকও কিন্তু এই সমস্ত মুসলিম মহিলারা। আরজিকর কাণ্ডে মুসলিম মহিলাদের পথে নেমে এই আন্দোলনের চিত্র সামনে আসার পরেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, তাহলে কি মুসলিম মহিলারা অবশেষে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লোভ ছাড়লেন? আর যদি তাই হয় তাহলে চিন্তার ভাঁজ ক্রমশই চওড়া হবে শাসকের অন্দরে। এক নজরে দেখে নিন সেই মিছিলের চিত্র। অন্যদিকে ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে তদন্তভার সিবিআইকে দিয়েছে আদালত। ইতিমধ্যেই রাজ্যের গঠন করা সিট আরজিকর সংক্রান্ত সমস্ত নথি সিবিআইকে হস্তান্তর করেছে। প্রায় 3 বছরের বেশি সময় ধরে আরজিকরে আর্থিক দুর্নীতি চলছে বলেই অভিযোগ। উক্ত বিষয়ে আইপিএস প্রণব কুমারের নেতৃত্বাধীন সরকার একটি সিট গঠন করে, কিন্তু রাজ্য পুলিশের এই সিটের ওপর তদন্তে আস্থা না থাকার জেরে উক্ত দুর্নীতি মামলায় তদন্তভার ইডিকে দেওয়ার ব্যাপারে আর্জি জানানো হয় কলকাতা হাইকোর্টে। সেই আর্জির প্রত্যুত্তরে আদালত জানায়, একাধিক সংস্থাকে তদন্তভার দিলে তা অনেক বেশি জটিল এবং সময় সাপেক্ষ হয়ে যেতে পারে। যেহেতু সিবিআই ইতিমধ্যেই এই ঘটনা তদন্তে নেমেছে, তাই আর্থিক দুর্নীতি সংক্রান্ত তদন্তভার সিবিআইকেই দেওয়া হবে। অবশেষে উক্ত ঘটনার সমস্ত নথি সিবিআই এর হাতে হস্তান্তর করল সিট। অন্যদিকে টানা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষ সহ 7 জনের বিরুদ্ধে পলিগ্রাফি পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত। জানা গেছে এই পলিগ্রাফ পরীক্ষা করাতে পারবে সিবিআই। এই পলিগ্রাফ পরীক্ষাকে মূলত লাই ডিটেক্টর পরীক্ষাও বলা হয়ে থাকে। কিন্তু এত সবের মধ্যেও রাজ্যের সংখ্যালঘু ও মুসলিম সম্প্রদায়ের মহিলারা যেভাবে বিচারের দাবিতে পথে নেমেছেন তা বিশেষভাবে উল্লেখযোগ্য। তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে যদি আঘাত আসে, তাহলে স্বাভাবিকভাবেই বলা যায় আগামী দিনের নির্বাচনগুলোতে ভোট বৈতরণী পার করতে শাসক দলকে বেশ বেগ পেতে হতে পারে। আপনাদের আবার দেখাচ্ছি আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে মুসলিম মহিলাদের সেই মিছিলের চিত্র। প্রসঙ্গত আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের মামলায় উত্তাল গোটা রাজ্য। আরজিকর মেডিকেল কর্তৃপক্ষের ভূমিকা প্রশ্নচিহ্নের মুখে। একই সঙ্গে সামনে এসেছে আর্থিক অনিয়মের অভিযোগ। তদন্তভার গ্রহণ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দেশ জুড়ে চলছে প্রতিবাদ আন্দোলন, পথে নেমেছে বিভিন্ন স্কুল পড়ুয়ারাও। এবার উক্ত ঘটনায় প্রতিবাদে পথে নামতে দেখা গেল সংখ্যালঘু মুসলিম মহিলাদের। আপনাদের কি মনে হয় আরজিকর কাণ্ডের ঘটনা ধর্ম বর্ণ নির্বিশেষে রাজ্যের মহিলাদের ওপর ঠিক কতটা প্রভাব বিস্তার করবে? নির্বাচনের ফলে কি এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে? লক্ষ্মীর ভাণ্ডারকে দূরে সরিয়ে রেখে উক্ত ইস্যুতে কি রাজ্যের মহিলারা ভোট বাক্সে বড়সড় অঘটন ঘটাবেন? কমেন্ট করে জানান আমাদের। সঙ্গে দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।
আর কিছু না।